আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের যে রক্ত হিম করা একটা ভৌতিক ঘটনা শোনাবো, সেই ঘটনাটি আমি সংগ্রহ করছি সিরাজগঞ্জের একটা লোকের কাছ থেকে। আমাদের টাঙ্গাইল জেলায় সিরাজগঞ্জ থেকে অনেক লোকই এখানে এসে কাজ করে। তো সেরকম একটা লোকের সাথে আমার দেখা হয়। তো কথায় কথায় সে এই কাহিনীটা আমার সাথে শেয়ার করে। তো মাই ডিয়ার অডিয়েন্স, পবিত্র ঈদ তো আয়সা বললো, তো প্রস্তুত আছেন তো রক্তহীন করা মারাত্মক কিছু ঘটনা শোনার জন্য? তো ঈদের দিন থেকেই মারাত্মক ধরনের কিছু রক্তহীন করা ঘটনা আপনাদের আমি শোনাবো। তো আজকে যে কাহিনীটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই কাহিনীটা আপনারা মন দিয়ে শুনুন। অবশ্যই পুরো অডিও ক্লিপটা শুনবেন, আর আমি যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। আমাদের গ্রামের বাসা সিরাজগঞ্জ জেলার কোনো একটি ছোট গ্রামে। আপনারা তো জানেন এই বাংলাদেশে কি পরিমাণ বিদ্যুতের তার বিভিন্ন জায়গায় ঝোলানো আছে। বিশেষ করে ঢাকা শহরে যদি যান তাহলে দেখতে পারবেন কি পরিমাণে তার কত খারাপ অবস্থায় ঝোলানো আছে। যে সময় ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয় তখন তো বুঝতেই পারতেছেন এই তারগুলোর উপর কত গাছগুলা ভেঙে পড়ে। তার জন্য কারেন্টও ঠিক মতো থাকে না। কিছুদিন আগে তো একটা খবর শুনছেন, ডিয়ার অডিয়েন্স, এখনকার কথাটা আমি বলতেছি। কিছুদিন আগে তো একটা খবর দেখছেন বা একটা ভিডিও দেখছেন, যেখানে কিনা সাকিব আল হাসানকে দেখার জন্য একটা ছেলে একটা বিল্ডিংয়ের ছাদে ওঠে এবং সে সেখানে কারেন্টের তারের সাথে হয়তো ভিডিওটা আমি দেখছি, সেখানে সে কারেন্টের তারের সাথে বেশি সে মারা যায়। তো সেই রকমই কত দুর্ঘটনা এই পৃথিবীতে যে হয় তা তো বুঝতেই পারতেছেন। তো সবাই সতর্ক হয়ে চলবেন। তো কাহিনীতে ফিরে আসা যাক। আমাদের এলাকায় একটা ছেলে একদিন একটা আম গাছে ওঠে আম পাড়ার জন্য। দুর্ভাগ্যবশত আম গাছটা মোটামুটি একটু বড় ছিল এবং আম গাছের কাছ দিয়েই একটা বিদ্যুতের তার সেইখান দিয়ে লাইন করা ছিল। তো দুর্ঘটনাবশত বুঝতে পারতেছেন সে ছেলে সেই তারের সাথে ঝুলন্ত অবস্থায় পেয়েছে মারা যায়। তো মারা যাওয়ার পর সেই লাশটা যে কোনোভাবে তারা এলাকার মানুষ উদ্ধার করে। তো পরবর্তীতে সবাই সতর্ক অবস্থায় চলাচল করে। ঘটনাটি ঘটে তারপর থেকেই, সেই ছেলেটা মারা যাওয়ার পর থেকেই। খুব ছোট ঘটনা, ওই লোকটা আমাকে যেভাবে বলছে, শর্টকাটে বই লাগেছে। তো সে যেভাবে বলছে তার কাছ থেকে শুনে আমি একটু সাজায় বলার চেষ্টা করতেছি, কারণ কাহিনীটা তো মিলাতে হবে। তো আমাদের একটা গ্রাম অঞ্চল, এই ছেলেটা মারা যাওয়ার আগে এই রাস্তা দিয়া বা এই আম গাছের কাছাকাছি কোনো রকম কোনো সমস্যা হয় নাই। তার জন্য সবাই তো স্বাভাবিক মনের আনন্দে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। তো সেই রকম একদিন রাত আনুমানিক একটা, গ্রাম অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন মেম্বার চেয়ারম্যান, এদের মাধ্যমেই বলবো, এই দেশে মেম্বার চেয়ারম্যান হয় কিসের জন্য জানেন? ফুর্তি করার জন্য। যাই হোক, এগুলা বলার খুব একটা দরকার নাই, এটা বাংলাদেশ, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো সেই রকম একটা কনসার্টের আয়োজন করা হয়। তো সেরকমই আমাদের এলাকার দুইজন লোক সেই কনসার্টে যায়। যাওয়ার পর যখন সে রাত আনুমানিক একটা, সেই রাস্তা দিয়ে যখন তারা ফিরে আসতে নাই, তখন যেই সময় তারা সেই আম গাছের কাছে আসে তখন তাদের হঠাৎ করে চোখ যায় সেই আম গাছের যে তারটা ছিল সেই তারে সেই ছেলেটা ঝুলন্ত অবস্থায়, বিদ্যুৎ স্পর্শ করলে যেরকম একটা অবস্থা করে শরীরের দেহটা, সেরকম ঝুলন্ত, বাঁচার জন্য খুব চেষ্টা করতেছে। তো প্রথমে মনে করছে হয়তো এটা কোনো মানুষ, হয়তো রাতের বেলা আম গাছে উঠছিল, তো হয়তো বিপদে পড়ছে। কিন্তু সেই সময় তাদের আগে যে একটা ছেলে মারা গেছিল সেই কথাটা তাদের একদমই মনে নাই। অবশেষে সেই লোকগুলা শুধু তাকায় তাকায় দেখতেই আছে। অবশেষে ছেলেটা সেখানে মারা গেল। মারা যাওয়ার পর তারা যখন চিৎকার চেঁচামেচি শুরু করলো, আশেপাশের লোকগুলো যখন বের হয়ে আসলো, বলতেছে কি হয়েছে, এত রাতে তোমরা এখানে চিৎকার চেঁচামেচি করতেছো কেন? তখন তারা বললো, এই দেখুন এই কারেন্টের লাইনে একটা বাচ্চা। তারপর সে আশেপাশে আসা লোকগুলা যখন সে তারের দিকে তাকায়, কোথায় বাচ্চা? কেউ তো নাই। তখন সেই লোক দুইটার সেই বাচ্চার কথা মনে পড়ে। তখন তারা প্রচুর পরিমাণে ভয় পায়। ঠিক সেম জিনিসটা আর বলবো না, যেহেতু ছোটো কাহিনী ছোটোভাবে রাখছি। তো সেম কাহিনীটা আরেক দিন, বেশি একটা রাত না, সর্বোচ্চ 9টা, একটা মুরব্বী, একটা দাদু সেই রাস্তাতে যাওয়ার সময় ঠিক একই দৃশ্য দেখে যে একটা ছেলে সে তারে পেইসা মারা যাইতেছে কারেন্টের শর্ট খাইয়ে। তো এলাকার মানুষ বুঝতে পারছে এখানে কোনো একটা সমস্যা বর্তমানে হইতাছে। তো এলাকার মানুষগুলো বুঝতে পারতেছে এই গাছটাতে এখন বর্তমানে একটা সমস্যা আছে।
তো তারপর থেকে রাতের বেলা বর্তমানে সেই জায়গায় দেখুন কেউ যাওয়া আসা প্রায় কমই করে। তো বর্তমানে এই কাহিনীটা এখনও দেখা যায়। তো এই ছিল ছোট একটা কাহিনী। তো মাই ডিয়ার অডিয়েন্স, হয়তো এই কাহিনীতে আপনাদের খুব একটা ভয় দিতে পারবো না, কিন্তু কাহিনীটা এইভাবে একটু ভেবে দেখুন। একটা মৃত্যু হয়েছে ভুলবশত একটা এই বাংলাদেশের বিভিন্ন এই তারগুলোর কারণে। আপনারা বাংলাদেশও দেখেন, আর বিভিন্ন যে বড় বড় দেশগুলো আছে, আমেরিকা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, বিভিন্ন দেশগুলো যে আছে সেই দেশগুলো একটু দেখেন। অন্য অন্য দেশে কি এরকম আমাদের দেশের মতো তারগুলা বিভিন্ন জায়গায় দেখা যায়? আমাদের সরকার কবে যে এইগুলোর পেছনে একটু নজর দিবে কে জানে। তো যাই হোক, সবাই একটু সতর্ক হয়ে থাকবেন। তো কাহিনীটা সত্যি আমি নিজে জানতাম না, আমাকে কেউ বলছে দেখে আমি বলছি। তো এই কাহিনীটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবারও রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।